বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা উল্লেখ করে দিল্লি পুলিশের চিঠির প্রসঙ্গ টেনে আবারও আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কামারপুকুরে রামকৃষ্ণ মিশন ও মঠে দাঁড়িয়ে সরাসরি প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেছেন, রামকৃষ্ণদেব, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতেন। কামারপুকুরের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, ওরা জানে ধর্মের মানে কি, আর বলে দিচ্ছে বাংলা নামে কোনো ভাষা নেই। অনুষ্ঠান থেকে তিনি স্মরণ করেছেন রামকৃষ্ণ দেবের কথামৃত শিকাগোয় বিবেকানন্দের হিন্দু ধর্মের প্রচারের কথা। দেশে তথা বিশ্বে বাঙালিদের অবদান মনে করিয়ে মুখ্যমন্ত্রী ফের বলেছেন, জাতীয় সঙ্গীত বাঙালির লেখা, জাতীয় স্রোত বাঙালির লেখা, সব জায়গায় সর্বধর্ম সমন্বয়ের কথা বলা থেকে সমাজ সংস্কার সবেতেই বাঙালি। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু সবাই বাঙালি ছিলেন। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়। তিনি আরো বলেছেন, কোন ধর্ম বা ভাষাকে সম্মান দিতে হবে তা ছোটবেলায় বাবা মা শিখিয়ে দিয়েছিলেন, তাই কারোর থেকে নতুন করে কিছু শেখার নেই। পরমহংসদেব, সারদা মা সকলের একটা অন্যতম সম্পর্ক, ঐতিহাসিক, ধার্মিক, মানবিক সম্প্রীতি, যারা বাংলাকে পথ দেখিয়েছিলেন, শুধু নয় সারা বিশ্বকে পথ দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব। তখন ভারতবর্ষে ইউনাইটেড ছিল, একসাথে ছিল। তিনি কোন ভাষায় কথা বলতেন? বাংলা ভাষায়। এটা মাথায় রাখবেন।